অনেক ভালো করে রাইটিং লেখার পরেও টিচাররা কেন ফুল মার্কস দেয় না? এদিকে যেই টিচারের কাছ থেকে আপনারা রাইটিংটা লিখেছেন, ফার্স্ট বয়ও সেইখান থেকে লিখেছে। ফার্স্ট বয় পরীক্ষা দেওয়ার পরে ফুল মার্কস পাচ্ছে রাইটিংয়ে, আপনি পাচ্ছেন না। কিছু তো ট্রিক্স এখানে আছে, মাত্র এই 3টে ট্রিক্সের মাধ্যমে তারা রাইটিংয়ে সবথেকে বেশি নাম্বার পেয়ে যায়। এটা বলার আগে আমি আপনাকে একটা সিম্পল লজিক বলি, যাতে করে আপনারা এই ট্রিক্স নিজেরাই বানাতে পারেন। আপনার সামনে দুটো সেম প্রোডাক্ট, একই টেস্ট আপনার কাছে রাখা হলো, কিন্তু একটাকে কাগজে মুড়িয়ে দেওয়া হলো, আর একটাকে ভালোভাবে প্যাকেজিং করে দেওয়া হলো বক্সের মধ্যে করে। আপনার দেখেই মনে হবে ফার্স্ট ইমপ্রেশনে কাগজে যেটা রয়েছে সেটার দাম কম, প্যাকেটে যে বক্সে দিয়ে দিয়েছে প্রিমিয়াম একটা ফিল লাগছে, এটার দাম বেশি। তো যে কোনো টপার, যে কোনো টিচার এটাই চায়, আমার যে জিনিসটা আমি যেটা লিখছি এটা একটা আলাদা রকমের প্রিমিয়াম প্যাকেজের মধ্যে থাকবে। এই 3টে নিয়ম ফলো করে প্যাকেজ বানানো যাবে। প্রথম, রাইটিংয়ের যে প্রথম দুটো লাইন আর শেষের দুটো লাইন, এই দুটো লাইনকে আমাদের পুরো একেবারে আগুন লিখতে হবে, মানে একেবারে প্রিমিয়াম ফিল দিতে হবে। কিভাবে করবেন? যেই রাইটিংটা আপনাদের টিচার আপনাকে দিয়েছে যে এটা পর পরীক্ষায় আসবে, সেই রাইটিংয়ের প্রথম দুটো লাইন কপি করবেন। এখন তো এআই আছে না, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে গিয়ে ওইটা পেস্ট করবেন প্রথম দুটো লাইন। বলবেন যে এই লাইনটাকে একটু ইমপ্রেসিভ বানিয়ে দাও যাতে করে আমি বেশি নাম্বার পেতে পারি, অথবা এই প্রম্পটটা লাগিয়ে নেবেন। ঠিক সেরকম করে শেষের দুটো লাইনকে উঠাবে, শেষের দুটো লাইনও চ্যাট জিপিটিতে নিয়ে গিয়ে এই প্রম্পটটা দেবে। এবং এইগুলো করার মাধ্যমে ওই যে প্রথম দুটো লাইন টিচার পড়বে, শুরুতেই দেখবে যে বাহ, এটা তো আমি আগে দেখিনি, এরকমভাবে এত সুন্দর করে লেখা যায়, টিচার ইমপ্রেস হয়ে যাবে। দ্বিতীয় কারণ যার জন্য আপনাকে বেশি নাম্বার দেবে, আমরা যে কমন কিছু ওয়ার্ড ব্যবহার করি, যেমন অ্যান্ড, বাট, দেন, আফটার দ্যাট, বিকজ, এই ওয়ার্ডগুলোকে আমাদের সিনোনিম বের করতে হবে। কিছু কিছু ফ্যান্সি সিনোনিম চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, বাকি এইখানে আমি কিছু দিয়ে দিলাম, এগুলোই করে নাও। এই ওয়ার্ডগুলো আমরা বারবার ব্যবহার করবো না। অ্যান্ড ব্যবহার করা ঠিক আছে, বাট অ্যান্ডের জায়গায় যদি আমরা অন্য অন্য শব্দ ব্যবহার করি, টিচার ভাববে যে বাবা এ তো নর্মাল স্টুডেন্ট নয়, এ তো একটু এক্সট্রাঅর্ডিনারি, আলাদা আলাদা কাজ করছে, তখনই আপনার নাম্বারটা বেশি হবে। নাম্বার 3, এটা সবাই পারবে না ফলো করতে, বাট যারা ফলো করতে পারবে তাদের রাইটিং সবসময় টপ পজিশনে থাকবে। যে কোনো ওয়ার্ড, সিম্পল ওয়ার্ডকে আমরা ফ্যান্সি ওয়ার্ডে পরিণত করব এবং সেটাকে লিখব। এটা কি করে করব? যেমন আমি যদি একটা শব্দ নিই টায়ার্ড, মানে ক্লান্ত, এটা আপনারা হয়তো শুনেছেন, বাট এই টায়ার্ড আমরা লিখব না, আমরা লিখব এক্সস্টেড বা ড্রেন্ড বা বার্ন আউট। তার মানে এই সিম্পল শব্দটাকে বদলে আমরা একটু এক্সপেন্সিভ বা ফ্যান্সি ওয়ার্ড ব্যবহার করছি। তো এই 3টে জিনিস ফলো করলে রাইটিংয়ে আপনি সবথেকে বেশি নাম্বার পাবেন, টিচারও আপনার নাম্বার কাটতে পারবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, বাট তোমারই কম্পিটিশন বেড়ে যাবে। লাইক তো করতেই পারো একটা। বাই।